আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা কিমা পুরি বানাবো। সেজন্য প্রথমে আমরা মসুরি ডাল নিয়ে নিয়েছি 1 কাপ। এরপর মসুরি ডালগুলো আমরা ভালো করে ধুয়ে নিব। সেজন্য বড় একটি প্লেট নিয়ে নিলাম। এরপর মসুরি ডালগুলো ঢেলে দিলাম। এরপর পানি ছেড়ে ভালো করে ধুয়ে নিব হাতের সাহায্যে। যতক্ষণ না আপনাদের পানিটা একদম পরিষ্কার পানি হয়ে এসেছে এরকম, অতক্ষণ পর্যন্ত ধুতেই থাকবেন। তো আমরা ভালো করে পরিষ্কার পানি পর্যন্ত ধুয়ে নিয়েছি। এরপর আমরা কুকারে ভালো করে দিয়ে দিব। ভালো করে ধুয়ে পানিটা ছেঁকে আমরা কুকারে দিয়ে দিব। তো এরপর এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। যত পরিমাণে পানি দিলে এটা সিদ্ধ হবে সেই পরিমাণে। আপনারা যদি বাসার সদস্য বেশি থাকেন তাহলে সেই পরিমাণে আপনারা ডাল দিবেন। আমরা বাসার সদস্য অত বেশিও না কমও না, সেজন্য আমরা 1 কাপ পরিমাণ নিয়ে। তো আপনারা যতজন মানুষ থাকবেন ততজন পরিমাণ নিয়ে নেবেন। তো এরপর পানি দেওয়ার পর আমরা এখানে হলুদ দিয়ে দিলাম। বেশি দিনই হালকা পরিমাণ দিয়েছি এবং পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি এবং এখানে 2টা কাঁচামরিচ ছিঁড়েছিলাম, এটা দিয়ে দিলাম এবং গোটা আস্ত রসুন দিয়ে দিলাম। এরপর এটাকে আমরা সিদ্ধ হতে দিয়ে দেব কারেন্টে। তো এটা সিদ্ধ হতে হতে আমরা এখানে ডোটা বানিয়ে নেব। তো এর জন্য আমরা পরিমাণ মতন আটা নিয়ে নেব। এরপর লবণ দিয়ে দেব এবং পরিমাণ মতন সয়াবিন সাদা তেলটা দিয়ে দেব। দিয়ে হাতের সাহায্যে আমরা মিক্স করে নেব। তো ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তো এরপর অল্প অল্প পানি দিয়ে আমরা ডোটাকে ভালো করে গুলিয়ে নিব। তো আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে তা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর যদি আপনারা আমাদের চ্যানেলের বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু পেজটাকে ফলো করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এভাবেই আমাদের পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এরপর হাতের সাহায্যে কিন্তু আমরা ডোটা বানিয়ে নিলাম। এরপর আমরা ডোটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো। সেই জন্য এখানে আমরা সাদা সয়াবিন তেলটা দিয়ে ভালো করে মেখে নিলাম। তো এরপর আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। তো এরপর এখানে আমরা চিকেনগুলি নিয়ে নিয়েছি। যেহেতু আমরা কিমা পুরি বানাবো সেজন্য কিমার মতন করে আমরা চিকেনগুলো কেটে নিয়েছি একদম ছোট সাইজ করে। তো এরপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা কিন্তু ভালো করে আগে ভিনেগার দিয়ে মুরগিটাকে ভালো করে ধুয়ে নেবেন। এরপরে আদা রসুন দিয়ে আপনারা মেরিনেট করে রেখে দেবেন কিছুক্ষণের জন্য। তো আপনাদেরকে শুরুতে দেখিয়েছিলাম যে আমরা মসুরি ডালটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম। তো আমাদের মসুরি ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম। তো দেখতে পাচ্ছেন। তো এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এসেছে। এরপর এখানে আমরা আস্ত জিরা এবং কয়েকটা লং দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব।
হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমরা রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচিটাকেও আমরা ভালো করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিব, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এরপর এখানে কাঁচামরিচ দিয়ে দেব। আপনাদের চুলার জালটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো এরপর এখানে কয়েকটা দারচিনি এবং এলাচি ভালো করে ভেঙে দিয়ে দিয়েছি, যাতে ভালো ফ্লেভার এবং ঘ্রাণ আসে। এরপর এখানে সেই চিকেনগুলি দিয়ে দেখব, যেটা আমরা ম্যারিনেট করে আদা রসুন দিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আমরা ভালো করে ভেজে নিব। তো এরপর এখানে আমরা পরিমাণ মতন হলুদের গুঁড়া দেব, বেশি দেওয়া যাবে না, যাতে কালারটা সুন্দর আসে, সেই জন্য কিন্তু আমরা এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম, খেতেও ভালো লাগবে। তো এরপর আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভালো টেস্ট এবং ফ্লেভার আসার জন্য এখানে আমরা বিট লবণ দিয়ে দেব। বিট লবণটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর আমরা সেই যে ডালটা আমরা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এরকম নেড়ে চেড়ে পানিটাকে একদম শুকিয়ে ভাজা ভাজা করে নিব। তো দেখতে পাচ্ছেন কিভাবে ভেজে নিলাম, একদম পানিটা পুরোটা শুকিয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এরপর যে আমরা নামিয়ে নিব। তো এখন আমরা চলে যাব সেই রেখে দেওয়া ডোটার কাছে, যেটা আমরা তেল দিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। তো এরপর আমরা হাতের সাহায্যে ভাগ করে নিব। তো দেখতে পাচ্ছেন আগে আমরা গোল করে নিয়েছি, এরপর হাতের সাহায্যেই আমরা এটা বানিয়ে নেব। একটু টেনে টেনে একটু বড় সাইজ করে নিব, অত বেশি বড় না, ছোট না, মিডিয়াম সাইজ করে নিয়েছি। তো এরপর যেই আমরা ইয়াটা বানিয়েছিলাম ডাল দিয়ে কিমা, সেটা এখানে দিয়ে দিব, পরিমাণ মতো দিয়ে দিব। এবার হাতের সাহায্যে মুড়িয়ে নিব। তো হাতের সাহায্যে মুড়িয়ে নিলাম। এরপর হালকা হালকা করে চাপ দিয়ে এটাকে আমরা একটি কিমা পুরের মতন বানিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন একটি বানিয়ে নিলাম। তো সেম ভাবে আমরা আরেকটি বানিয়ে নিব। খুবই সহজ একটি নাস্তা, এটি খুব সহজে বানিয়ে নিতে পারেন আপনাদের বাসায়, বেশি টাইমও লাগে না, অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। তো সেমভাবে কিন্তু আরেকটি বানিয়ে নিলাম। তো এরপর চলে যাব চুলায়। তো চুলায় একটি আমরা কড়াই বসিয়ে দিব। তো কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। তো যখন দেখবেন গরম হয়ে এসেছে, এরপর আমরা এখানে কিমা পুরিটা দিয়ে দিব আস্তে করে। সাবধানে দিবেন যাতে তেল না ছিটে। তো এইভাবে করে আমরা ভেজে নিব। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন, এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, তাদেরকে দেখার সুযোগ করে দিন।
আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এই পর্যায়ে কিন্তু আমাদের কিমা পুরিটা ভালো করে ভেজে নিয়েছি, আমরা উঠিয়ে নিব। তো সেমভাবে আরেকটি ভেজে নিব। ভালো করে উল্টে পাল্টে নেবেন আস্তে করে, নাহলে কিন্তু তেল ছিটার সম্ভাবনা থাকে। তো এটা ভাজা হয়ে গেছে, আমরা এটা উঠিয়ে নিব। তো সেমভাবে কিন্তু আমরা সবগুলি এভাবে ভেজে নিব। তো ঘরে বসে অল্প কিছু উপকরণ দিয়ে আমরা কিন্তু কিমা পুরি বানিয়ে নিলাম। তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খেয়ে বলবেন যে কেমন হয়েছে। বানানো খুব সহজ। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সকলের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছে দেবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা ক্রিসপি এবং ইয়ামি হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।